আজকের বলবো তোমাদের আমি নিয়ত বায়ু সম্পর্কে। নিয়ত বায়ু ও তার শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। এখানটাও সেম একই রকমভাবে বলতে পারি। এই প্রশ্ন টোটালটা কিন্তু একসঙ্গে আসে না, টিকা আকারে আসতে পারে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। কিন্তু যেহেতু প্রশ্নটা একসঙ্গে আলোচনা করলে তোমাদের বুঝতে সুবিধে হবে, সেই জন্য আমি তোমাদের একসঙ্গেই তুলে ধরেছি। নিয়ত, নিয়ত কথাটার দ্বারা আমরা কি বুঝতে পারছি বলো? নিয়মিতভাবে, তাই না? তাহলে এখানটায় আমরা এই সংজ্ঞাতে কি বলবো? যে বায়ু সারা বছর নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট গতিতে, নির্দিষ্ট সময়ে প্রবাহিত হয় তাকে আমরা বলছি নিয়ত বায়ু। তাহলে সংজ্ঞাটা কি বললাম? যে বায়ু সারা বছর নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট গতিতে প্রবাহিত হয় তাকে আমরা বলছি নিয়ত বায়ু। নিয়ত বায়ুকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়। 1 আয়ন বায়ু, 2 পশ্চিমা বায়ু, 3 মেরু বায়ু। চিত্রটা কিন্তু অতি অবশ্যই আঁকতে হবে, তাই কিন্তু পাশে চিত্রটা আমিও এঁকেছি। তো দেখো, এবারে আমাকে প্রত্যেকটা জিনিস জানতে হবে। প্রত্যেকটা জিনিসের মধ্যে কমন থাকছে আরো একটা জিনিস রয়েছে, এই সংজ্ঞা, বিস্তৃতি আর শ্রেণী বিভাগ। অর্থাৎ যেগুলো রয়েছে সেগুলো আমি পাশে লিখে দিয়েছি। তাহলে এখান থেকে আমরা নিয়ত বায়ুকে কয়টি ভাগে ভাগ করছি? 3টি ভাগে। আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। তাহলে আগে আমরা জানবো কি সংজ্ঞা। না, আয়ন বায়ু কাকে বলছে? কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে আমরা বলছি আয়ন বায়ু। তাহলে পশ্চিম বায়ু কাকে বলছি? কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে আমরা বলছি পশ্চিমা বায়ু। মেরু বায়ু কাকে বলছি? সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে আমরা বলছি মেরু বায়ু। সংজ্ঞা হয়ে গেল। এবারে বিস্তৃতি, কে কতদূর পর্যন্ত আমাদের বিস্তৃত রয়েছে? 5 ডিগ্রি থেকে আয়ন বায়ু বিস্তৃত রয়েছে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি। 35 ডিগ্রি পশ্চিমা বায়ু 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি। মেরু বায়ু 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি। তাহলে সংজ্ঞাও হয়ে গেল, বিস্তৃতি হয়ে গেল। শ্রেণী বিভাগ, প্রত্যেকটা বায়ু প্রবাহকে 2টি ভাগে ভাগ করা হয়, কিন্তু পশ্চিমা বায়ুটা একটু উল্টো। কি হবে? ঠিক আছে, আচ্ছা, 2টি ভাগে, প্রত্যেকটা বায়ুকে আমাদের 2টি ভাগে ভাগ করা হয়। আয়ন বায়ুকে 2টি ভাগে ভাগ করা হচ্ছে। কি? এটা তো আমাদের উত্তর গোলার্ধ, এটা আমাদের দক্ষিণ গোলার্ধ। তাহলে উত্তর গোলার্ধে উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। পশ্চিমা বায়ুটা ঠিক উল্টো বলেছিলাম, উত্তর গোলার্ধে হবে দক্ষিণ, দক্ষিণ গোলার্ধে হবে উল্টো উত্তর। তাহলে পশ্চিমা বায়ুর ক্ষেত্রে আমরা উত্তর গোলার্ধে কি দেখব? দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। দক্ষিণ গোলার্ধে কি দেখব? উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। মেরু বায়ু 2টি ভাগে ভাগ করা হচ্ছে, উত্তর গোলার্ধে উত্তর পূর্ব মেরু বায়ু, দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব মেরু বায়ু। শ্রেণী বিভাগটা হয়ে গেল। এইবারে যেটা 2 নম্বরের টিকা আকারে প্রশ্ন আসে, আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় কেন? কারণ এই বায়ু বরাবর যখন নাবিকেরা পালতোলা জাহাজ নিয়ে বাণিজ্য করতে যেত, এই বায়ু বাণিজ্য করতে সাহায্য করত, তাই একে বলা হয়, তাই এই আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়। পশ্চিমা বায়ুকে আবার, পশ্চিমা বায়ুর আবার 3টি রূপ রয়েছে, যাকে আমরা বলে থাকি বহুরূপী পশ্চিমা। কি? 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি। এখানে বিস্তৃত করছে কত ডিগ্রি থেকে? 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, তার মধ্যে 40, 50, 60। 40 ডিগ্রিকে বলা হয় গর্জনশীল 40, 50 ডিগ্রিকে বলা হয় ক্রোধোন্নত 50, 60 ডিগ্রিকে বলা হয় তীক্ষ্ণ চিৎকারকারী 60। এছাড়াও আর কিছু কিছু রয়েছে, তো সেগুলো তোমরা একটু বই থেকে দেখে নেবে, কারণ আমি যত এগুলো বলতে যাব ভিডিওটি তত আরও বেশি বড় হবে। তো এর মধ্যে যেগুলো কমন ছিল সেগুলোই আমি বলে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পারবে, আর ভিডিওটি ছোট হয়েছে, তোমাদের দেখতেও ভালো লাগবে। থ্যাংক ইউ।